আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বাংলাদেশের মধ্যে এখন সমন্বয়ক বলতে কিছু নেই। বাংলাদেশে এখন সকল জায়গায় শুধু আছে আওয়ামী লীগ। বাংলাদেশে এখন যে কোনো ঘটনা ঘটলেই বলে আওয়ামী লীগ করেছে। বাংলাদেশে এখন যে কোনো কিছুই হলে বলে আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষ হয়েছে। গতকালকেই শরীয়তপুরের মধ্যে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে বিএনপির। সেখানে ককটেল বিস্ফোরণ হচ্ছে, বালতি করে বোমা বিস্ফোরণ হচ্ছে। এখন সেই বিষয়টাকে নিয়ে অনেক যখন তুমুল আলোচনা হয়েছে, যমুনা টিভি একটি মিডিয়ায় প্রচার করে দিয়েছে যে আওয়ামী লীগের দু গ্রুপের সংঘর্ষ। আওয়ামী লীগ তাদের জীবন বাঁচায় কুল পায় না, জেলের মধ্যে আওয়ামী লীগের লোক রাখার জন্য জায়গা নেই, সেখানে আওয়ামী লীগ হাজার হাজার মানুষ নিয়ে ককটেল বিস্ফোরণ করবে, দুই গ্রুপের সংঘর্ষ করবে। আচ্ছা, মেনেই নিলাম আওয়ামী লীগ করেছে, তাহলে আওয়ামী লীগকে আপনারা নিষিদ্ধ করবেন কিভাবে? আওয়ামী লীগকে আপনারা নির্বাচনে বাইরে রাখবেন কি করে? আওয়ামী লীগকে আপনারা মাঠের রাজনীতি থেকে বাইরে রাখবেন কি করে? জেলও আওয়ামী লীগ, রাজপথও আওয়ামী লীগ, মারামারি দুই গ্রুপের সংঘর্ষ করে আওয়ামী লীগ, তাহলে গর্তের ভিতরেও তো আওয়ামী লীগ, সকল জায়গায় আওয়ামী লীগ। তার মানে এ থেকে আপনাদের কথাই বোঝা গেল বাংলাদেশে এখন 50% থেকেও বেশি আওয়ামী লীগের সমর্থন হয়ে গিয়েছে। তাহলে এই আওয়ামী লীগকে নিয়ে যখন আপনাদের এত টেনশন, এত প্যারাম, সকালে উঠলে আওয়ামী লীগ, বিকেলে উঠলে আওয়ামী লীগ, ঘরে আওয়ামী লীগ, বাহিরে আওয়ামী লীগ, দেখেন, তাহলে আওয়ামী লীগকে তো আপনারা বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করতে পারবেন না, নিষিদ্ধ কথা তোলারই দরকার নেই। আওয়ামী লীগকে আওয়ামী লীগের মতো রাজনীতি করতে দেন। আপনারা আপনাদের যে সংস্কারের ম্যান্ডেট নিয়ে এসেছেন সে সংস্কার করেন। আগে দেখতাম কিছু হলে শুধু সমন্বয়ক সমন্বয়ক বলা হতো, এখন সমন্বয়ক উদাও হয়ে গিয়েছে। এই পেটলা নাহিদ, এই মলম হাসনাত, এই সার্ভিস আলম, আর পাগলা পাটোয়ারি, আর এই পাগলা মাসুদ, এরা আছে এখন এনজয় নিয়ে, টাকা পয়সা কামানো নিয়ে, কিভাবে এমপি হবে সেই স্বপ্নে বিভোর। তারা যত অপকর্ম আছে করতেছে, আর সেই সকল অপকর্ম দায়ভার হয়তো বিএনপি কে লাগাচ্ছে ট্যাগ, হয়তো আওয়ামী লীগকে লাগাচ্ছে ট্যাগ। এখন যখন বিএনপি বেশি প্রেসার দেওয়া শুরু করেছে তাদের উপর, বিএনপিটা এখন মিডিয়াতে প্রপাগান্ডা বন্ধ করে আওয়ামী লীগের উপর ছড়িয়ে দেওয়া হচ্ছে। কিন্তু জামায়াত ইসলামী কি করতেছে? ধোয়া তুলসী পাতা হয়ে বসে আছে। এ হারুনুর রশিদ, বিএনপির এক জায়গার এমপি, তিনি বলতেছে আমি নিজে স্কুল করে দিয়েছি, আমার দাদার স্কুল, আমি নিজে সভাপতি হতে পারছি না, কিন্তু প্রত্যেক জায়গায় জামাত ইসলামীর লোক বিভিন্ন মাদ্রাসায় কলেজে সভাপতি হয়ে বসে আছে। আপনারা বলেন আল কোরআনের আলো, ঘরে ঘরে জালো, এই স্লোগান দিয়ে আপনারা মুনাফিকি কাজ করতেছেন। এটাই হচ্ছে বাস্তবতা। তারা ভিতরে ভিতরে সকল জায়গায় সভাপতি সেক্রেটারি হয়ে যাচ্ছে, প্রশাসনিক লাইনে সকল জায়গায় তাদের লোক ঢুকিয়ে দিচ্ছে, সকল জায়গায় চাঁদাবাজি টেন্ডারবাজি যা করার করে নিচ্ছে। হয়তো বিএনপির লোক ছোটখাটো জায়গায় চাঁদাবাজি করে বিদায় সেটা চোখে পড়তেছে, কিন্তু তাদের এক ফোনে কোটি টাকার চাঁদাবাজি হয়ে যাচ্ছে জামাত ইসলামের, এটা চোখে পড়তেছে না। এখন যখন বিএনপি কালার হয়ে গিয়েছে, যা করা করে ফেলেছে, চাপ চাপ দিচ্ছে বিএনপি, এখন আওয়ামী লীগকে আরো পচাতে হবে। সে কারণে যত অপকর্ম হচ্ছে সকল কিছু এখন আওয়ামী লীগ বলে চালিয়ে দেয়া হচ্ছে। এগুলার বেশি দিন পারবা না। কথিত সমন্বয়ক নামের জাতীয় বিনোদন পার্টি যে রাজনৈতিক দল করেছো তোমরা, জামাতি, বামাতি, হিজবুতি আর বিভিন্ন ইসলামিক দলের সকলকে ঢুকিয়ে একটা দল হয়েছে তোমাদের এনসিপি, জনগণে বুঝে গিয়েছে। তোমরা পেট এত বড় হয়ে গিয়েছে, আশেপাশে দু তিনটা মেয়ে ছাড়া ঘুরো না, 10টা 20টা গাড়ি ছাড়া ঘুরো না। তোমরা কান্নাকাটি করতে আগে, খাইতে পারো না, পড়ালেখা করছো অনেক কষ্ট করে। এখন তোমরা সবক দাও তারেক জিয়াকে, সবক দাও শেখ হাসিনাকে, সবক দাও বিএনপির মির্জা আব্বাসকে, সবক দাও রুহুল কবির রিজভীকে, ওদেরকে জ্ঞান দাও। ফজলুর রহমানের মতো মুক্তিযুদ্ধ কমান্ডারকে তোমরা জ্ঞান দাও। ওর ছবির মধ্যে তোমরা জুতা মারো, পুড়িয়ে দাও। তোমরা কারা? তোমরা যে রাজাকারদের সন্তানাদি, রাজাকারদের নাতিপুতি, এটা এসব করে প্রমাণ করে দিয়েছো। তোমাদের সময় কিন্তু বেশি দিন আর নেই। যা খাওয়ার খেয়ে নিয়েছো, যা স্বাস্থ্য বানানোর বানিয়ে নিয়েছো। আল্লাহ যা রিজিক দিয়েছে তার থেকেও বেশি খেয়ে ফেলেছো। আল্লাহ যা রিজিক দিয়েছে তার থেকেও বেশি টাকা এই 7-8 মাসে কামিয়ে ফেলেছো। আল্লাহ উপর থেকে যাকে তোমাদের সাথে ম্যাচিং করে পাঠিয়েছে সেটাও বিয়ে করে ফেলেছো। আর কিছু তোমাদের বাকি নেই। আর যেটা বাকি আছে সেটা জনগণ করবে। বিএনপি ক্ষমতায় আসলে বিএনপি করবে। আওয়ামী লীগ যদি কোনো পারপাসে অবস্থানে চলে আসে, আওয়ামী লীগ করবে। জাস্ট ওয়েট এন্ড সি। অতিরিক্ত কোনো কিছুই ভালো না। ধন্যবাদ সকলকে।